হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আবারও দারুণ মজার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এর আগের দিন আমি তোমাদের সঙ্গে গাজরের পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম। আজকে আমি গাজরের হালুয়া রেসিপি শেয়ার করছি। গাজরের এই হালুয়াটা কিন্তু দারুণ হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে এবং এটা তৈরি হতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায়। আর এই শীতে গাজর দিয়ে একবার এই হালুয়াটা বানিয়ে দেখো, বারবার বানিয়ে খেতে মন চাইবে, এরকমই একটা রেসিপি। তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। গাজরের হালুয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে বড় সাইজের 3টা গাজর, এখানে মেপে দেখতে গেলে হাফ কিলোর মতন গাজর আছে। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, এর মধ্যে 3টা সাইজ আছে, ছোট বড় এবং মিডিয়াম। তো আমি সব থেকে ছোটো দিকটা দিয়ে কিন্তু গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি, এতে করে হালুয়াটা বেশি ভালো হয়। তোমরা চাইলে বড় অথবা মিডিয়াম সাইজেরটা দিয়েও গ্রেট করে নিতে পারবে। সবগুলো গাজর এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর দেখো, ছোট সাইজেরটা দিয়ে করেছি আর কত সুন্দর ঝিরিঝিরি হয়েছে। হালুয়ার জন্য কিন্তু এরকম ঝিরিঝিরিটাই বেশি ভালো হয়, তাই এরকম দিয়ে করেছি, তবে এটাতে একটু সময়টা বেশি লাগে। এবার এদিকে আমি নিয়েছি কিছু আলমন্ড। তো আলমন্ডগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তবে এই ড্রাই ফ্রুটসের মধ্যে তোমরা কি দেবে আর কি দেবে না সেটা কিন্তু পুরোটাই তোমাদের নিজস্ব ব্যাপার, যা যা পছন্দ করো দিতে পারো। এখানে আমি আলমন্ডগুলোকে কুচি করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি কিছু কাজুগুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম। এবার এদিকে আমি 4টার মতো এলাচ নিয়েছি, এলাচগুলোকেও একটু থেতো করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা বেশ সুন্দর বের হয়। এখানে দেখো, এলাচগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে 2 চামচের মতন দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু গরম হওয়ার পর দিয়েছি এলাচের দানা, যেগুলো থেতো করে রেখেছিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলমন্ড এবং কাজু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু তোমরা পেস্তা, কিশমিশ এগুলোও অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো, তবে আমি ওগুলো কিছু অ্যাড করছি না, শুধু এখানে আলমন্ড আর কাজু দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই আমি দিয়ে দিলাম গাজর গ্রেট করে যেগুলো রেখেছিলাম, পুরোটাই কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই গাজরগুলোকে আমি 4-5 মিনিটের মতন মিডিয়াম আঁচে ভেজে নেব, তাতে করে গাজরের কাঁচা গন্ধটা বের হয়ে যাবে। আর এটা কিন্তু হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আর এখানে একটা কথা বলছি, এই ড্রাই ফ্রুটসগুলো কিন্তু তোমরা ভেজে উঠিয়ে রাখতে পারো এবং হালুয়াটা যখন তৈরি হয়ে যাবে তার অল্প আগে ড্রাই ফ্রুটস অ্যাড করেও কিন্তু ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে পারবে, তাতে করেও কিন্তু বেশ ভালো হয়। এদিকে দেখো, গাজরগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছিলো। এর মধ্যে আমি 1.5 কাপের মতন দিয়ে দিলাম লিকুইড মিল্ক, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ঢাকা, এতে করে গাজরগুলো সুন্দরভাবে একটু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমার এই গাজরের হালুয়া রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। এদিকে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যারা প্রথমবারের মতন আমার ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো, গাজরের হালুয়াটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এই সময় এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ বা 3 চামচের মতন চিনি অ্যাড করেছি। আর মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী অ্যাড করবে। আর এই হালুয়াটার মধ্যে আমি কনডেন্স মিল্ক অ্যাড করব, সেই কারণে চিনির পরিমাণটা কিন্তু এখানে আমি একটু কম রেখেছি, কেননা কনডেন্স মিল্কেও কিন্তু অনেকটা মিষ্টি থাকে, তাই সেই অনুযায়ী চিনি অ্যাড করতে হবে। আবারও একটু ঢেকে দিলাম 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে আর গাজরগুলো কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা শুকিয়েও এসেছে দেখো। এবার এর মধ্যে এই সময়ে আমি অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। আর তোমরা চাইলে অবশ্যই এই কনডেন্স মিল্কটা স্কিপ করতে পারবে, তবে যদি ঘরে থাকে অবশ্যই অ্যাড করো, এতে করে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তাই যদি ঘরে থাকে অবশ্যই বলবো অ্যাড করবে।
গাজরের হালুয়া এদিকে আমার রেডি হয়ে গেছে, একদম দেখো পুরো শুকিয়ে গেছে। কিন্তু এটাকে আর জাল করার দরকার নেই, ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও একটু ড্রাই হয়ে যাবে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। আর সব শেষে এর মধ্যে 1 চামচ আমি অ্যাড করে দিলাম ঘি। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে সব শেষে এই ঘির যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু দারুণ লাগে, তাই এখানে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি। গাজরের হালুয়া দেখো রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে খুব সহজেই কিন্তু এই রেসিপিটা তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে। বাচ্চারা তো পছন্দ করবে এবং বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা। আর এই শীতে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।